যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। লাশবাহী গাড়িটি যখন বাড়ির আঙিনায় এসে থামল, তখন চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল স্বজনদের বুকফাটা আহাজারিতে। উঠোন ভর্তি মানুষের চোখে তখন নোনা জল, সবার দৃষ্টি স্থির হয়ে আছে বুলেটের নিথর দেহে। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। স্বামীর মৃতদেহের পাশে আহাজারি করছেন স্ত্রী উর্মি হীরা। শোকে স্তব্ধ উর্মি শেষবারের মতো স্বামীকে স্পর্শ করলেন। সেই স্পর্শে যেন মিশেছিল 4 বছরের সংসারের হাজারো স্মৃতি। স্বামী স্ত্রীর আবেগমাখা এই চিরবিদায়ের মুহূর্তটি দেখে সইতে পারছে না কেউ। কখনো উর্মি বুলেটের নিথর দেহ বুকে জড়িয়ে ধরছেন, কখনো দূর থেকে বিলাপ করছেন। আজ যেন উর্মির এই পৃথিবীর সব হারিয়ে গেল, সরে গেল পায়ের নিচের মাটিও। এই দৃশ্য সহ্য করতে পারেনি কেউ। নীরবেই জল চলে এলো উপস্থিত প্রত্যেকের চোখে। দিন পেরিয়েছে, তবে রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ফেসবুকের নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে উর্মি বুলেটের শেষ ছবি, আর তাতে লেখা, প্রয়াণকালে একবার আসিও তুমি, হয়তো তোমার উষ্ণ আলিঙ্গনে আমার শীতল দেহে হৃদস্পন্দন হলো। এখন 1 বছরের সন্তানকে কোলে নিয়ে উর্মির সামনে এমন এক অনিশ্চিত ভবিষ্যৎ, যা কোনোদিন তিনি কল্পনাও করেননি। তার গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস যেন বিদীর্ণ হয়ে যাচ্ছিল। মৃত্যু জীবনের পরম সত্য, কিন্তু রাজস্ব কর্মকর্তা বুলেটের জীবনে এই সত্য এসেছে বড়ই অবেলায়। যে বাবা মা তাকে মানুষ করতে নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়েছিলেন, তাদের সামনে আজ ছেলের নিথর দেহ। ওই ছোটবেলা থেকে পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। বাবা সুশীল বৈরাগী 27 শতক ধানের জমি বিক্রি করেছিলেন ছেলের পড়াশোনার জন্য। মা লিলিমা বৈরাগী নিজের কানের দুল বিক্রি করে ছেলের ভবিষ্যতের পথ খুলে দিয়েছিলেন। অভাবের সংসারে বড় হওয়া সেই ছেলেটি ছেঁড়া জামা নিজে সেলাই করে বিশ্ববিদ্যালয়ে যেত, আর হাসি মুখে বলতো, আমি নিজেই সেলাই করে পরে যাই। 41তম বিসিএস এর সেই অদম্য স্বপ্ন আজ ছিনতাইকারীদের সামান্য লোভের বলি হলো। গত 24 এপ্রিল রাত 11টার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে সিএনজি চালক ও যাত্রীবেশী খুনিদের হাতে প্রাণ হারান তিনি। অথচ 22 এপ্রিল ছিল তাদের বিবাহবার্ষিকী, আর আজ ছিল তাদের একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। সন্তানের জন্মদিনের আনন্দ আজ বিষাদে ঢাকা পড়েছে। আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সবকিছু আমার রেগে গেল। শিশুর জন্য বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু আজ সেই শিশুর সামনেই বাবার নিথর দেহ। লোভ আর অব্যবস্থাপনার এই সমাজ কিভাবে এর জবাব দেবে তা অজানা। প্রবাদ আছে, কান্নায় বেদনা কমে, কিন্তু উর্মি হীরার গগনবিদারী চিৎকার তার বুকের ক্ষত কি কোনোদিন মুছতে পারবে? এই প্রশ্নের উত্তর বোধ হয় জানা নেই কারো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, আতিকুর রহমান, আজকের পত্রিকা। আমি বাইব না।